শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত, যারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই, যারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, খুন করেছে, আয়না করে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে, তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন, যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলনের আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের প্রতিভাবান রাজনৈতিক কর্মী মফিজুর রহমান রিপন, আমি আপনাদের একটু অনুরোধ করব 5টা মিনিট প্লিজ। এখানে উপস্থিত যাকে নিয়ে আমি অত্যন্ত গর্ববোধ করি, আজ থেকে 18 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস ছিল। আর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ছিল। আমি কোন একটা পারিবারিক কাজে চাপাইতে ছিলাম। হারুন রশিদ সেদিন আমাকে উপস্থিত দেখে একটি কর্মসূচির আয়োজন করেছিলেন হাই স্কুল মাঠে। সকাল 11টায় স্কুল বন্ধ ছিল। এই সাহসী যোদ্ধা আন্দোলন সংগ্রামে যাকে পেয়েছি, সেদিন দেখেছি চাঁপাইর হাই স্কুলের চারিপাশে মাঠে যুবলীগ, ছাত্রলীগ আক্রমণ করার জন্য যে প্রস্তুতি, সেদিনে দেখেছিলাম হারুন রশিদ এবং পাপিয়ার সেই সংগ্রামী দুজন দাঁড়িয়েছিল দুই পাশে। আমার সামনে ছিল প্রায় 1002 জনতা। আজকে তাই কথাটি এই জন্য মনে করলাম, ছোট ভাই হারুন রশিদের সাথে পার্লামেন্টে একসাথে বসে বিগত সরকারের আমলের কথাগুলো তুলে ধরতে পেরেছি। পারিবারিক ভাবে অত্যন্ত সফল একটি পরিবার, যাদের পরিবারকে সম্মান করতে হয় আমি জানি। সেই পরিবারের সামনে আওয়ামী লীগের দুর্দর্শ ছাত্রলীগ, যুবলীগ সেদিন আমাদের আক্রমণ করতে পারে না। নির্ভয়ে সেদিন আমি 34 মিনিট বক্তব্য দিয়েছিলাম। আর এক সাহসী সৈনিক আব্দুল সালাম, যাকে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন হিসাবে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসিয়ে আগামী নেতৃত্বের প্রতি আস্থা সুযোগ করার সৃষ্টি করে দিয়েছেন আব্দুল সালাম আজাদ সহ জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা আমার সাথে, আমার বন্ধুদের সাথে হাসিনা বিরোধী আন্দোলনে সহযোগিতা করেছেন, সবাই আমার পাশে ডানে বসা। সবাইকে এখান থেকে 10,000 কিলোমিটার দূরে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং অসুস্থ মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকে 17ই ফেব্রুয়ারি যে বিষয়টা রিপন উপস্থাপন করেছেন, সে বিষয়ে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। তৃণমূল নাগরিক আন্দোলন
আমাদের উপর অতীত বিশ্বাস ছিল আপনাদের, এখনো আপনারা ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সহ সকল জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দের প্রতি আস্থা রাখতে পারবেন, আস্থা রাখা উচিত। অতীতে এই দল কারোর সাথে বেইমানি করে নাই, অতীতে এই দল কোন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। তারই প্রমাণ আজকে তারেক রহমানের প্রতি মানুষের যে আস্থা বিগত দিনে সৃষ্টি হয়েছে, তারই প্রমাণ ৭১ সালে যেই দেশের স্বাধীনতা ঘোষণা করার পথকে একটি লোক খুঁজে পায় নাই, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর একটি দল যারা স্বাধীনতা বিরোধী আন্দোলনে ছিল, আজকে তাদের নিয়ে আমাদের হারুন রশিদ অনেক কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলেই এদের বিষয়ে কথা শেষ করতে চাই। গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে পর গাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট হয়। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই। কিসের ইঙ্গিত বহন করছেন আপনারা? কিসের তালবানা করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছেন? আমি আব্দুল সালাম আজাদের একটি কথা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদীর শক্তি এখনো রাস্তায়, জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের লোক, জাতীয়তাবাদী শক্তির মানুষ, গণতন্ত্রের সপক্ষে কথা বলার মানুষ। তাই আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি, এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সেদিন জুলাই আগস্টের বিপ্লবের পরে জনগণ, ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটু টুকুয়ে দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, নুরুল হুদা, আউয়াল আর রকিবুল হুদার মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচন আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, বাকশালকে আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে। সেই নেতার সন্তান তারেক রহমান বলেছে, আমি মৃত ব্যক্তির ভোটে এবং দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ 1991 সালে শাহাবুদ্দিনের মতো একজন আনসার, একজন পুলিশ দিয়ে যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, মানুষের সেবায় জীবন উৎসর্গ করব, তবু কারো কাছে মাথা নত করি না, মাথা নত করব না আল্লাহ ছাড়া। তার এই প্রমাণ একসাথে বলে 10টি বছর রাস্তায় আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে তারই সন্তান তারেক রহমানের একই কথা, আমরা নির্বাচনে যাব। তারা বিগত 16 বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত, যারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই, যারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, খুন করেছে, আয়না করে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে, তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন, সেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে
স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আজকে পত্রিকা দেখেছেন, 7 সিস্টারের ৫৫% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। প্রিয় বন্ধুগণ, বড় বড় কথা, গণতন্ত্রের বড় বড় কথা বলেন। অনেকে বলেন দিল্লির মতো, অনেকে বলেন পিন্ডির মতো, অনেকে বলেন তুরস্কের আদালত দল করবেন। যে আদালত দল করেন না কেন, আমাদের কোনো বাধা নেই। কারণ বহুত দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেতা তারেক রহমানও তাই বলেছে, দল করেন, দলে আসেন, জনগণের কাছে যান, খেদমত করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে এই সরকারকে সহায়তা করেন। তাই কিসের ইঙ্গিত, কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। অতএব বিএনপিকে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে না। আন্ডার এস্টিমেট করেন না বিএনপিকে। বিএনপি ধৈর্যের বাদ ভাগে নাই। বুকে হাত দিয়ে বলতে পারি, 16 বছর জঙ্গলে ঘুমিয়েছি, 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি পুলিশের ভয়ে। গ্রেপ্তার এড়াবার জন্য এক জেলা থেকে আরেক জেলায় রিক্সা চালিয়েছি।